বলি সদাগর সদাগর একবার পুজো দেখো তাই আরে বিয়ে করে ওই আরে মারি বহে তালের মারি পাঠাইব জমাপুরি রে কি ও রে ও কি করি রে তোর পূজা আছে তালে কি ও রে আমি যদি আজকে দিন আমায় করতে ঝালা তবে সুন্দর কি বলি ওরে যারা পারে মরে আলা তাদের নিয়ে তোর খেলা রে কি করে ওই আরে ওরে যারা পারে মরে আলা তাদের নিয়ে তোর খেলা রে কি করে ওই আরে হরি বল বাবা জয় রাধে জয় রাধে। আমাকে চিনতে পারছেন? আমাকে চিনতে পারছেন? আমি ব্রাহ্মণ গো, ব্রাহ্মণ। আমি ব্রাহ্মণ বিয়ে বাড়িতে যাব, সদাগর বাবু নিমন্ত্রণ করেছে তাই যাব সেখানে। আমি হচ্ছি বাবা কলিযুগের ব্রাহ্মণ। তাই কেমন ব্রাহ্মণ জানেন? তাহলে শুনেন বলছি। ওরে কলির ব্রাহ্মণ আমি ওরে ওরে বেড়াই যজমানি কলির ব্রাহ্মণ আমি ওরে বেড়াই যজমানি কলির ব্রাহ্মণ আমি পূজা পার্বণ যেমন তেমন খাবার বেলায় আমদানি ওরে পূজা পার্বণ যেমন তেমন খাবার আমদানি এই যে আমার এটা হচ্ছে কিন্তু আমার পৈতা। কেন এই এত মোটা পৈতা নিয়ে বেড়াচ্ছি জানেন? হ্যাঁ, আর আমার পৈতার কেমন এমন গুণ আছে? ওরে আমার পৈতার এমন গুণ বাধা চলে উলা চাল আমার পৈতার এমন গুণ বাধা চলে উলা চাল ওরা গরু বাছুর পেলে পড়ে নিয়ে আনার টানাটানি করে বেড়াই যজমানি করি মানে আমার কিডনির যদি ওই যে ধান মানে পচরে না কুলোতে ধার ছাড়ে যে ওই কুলো যদি ভেঙে যায় তাহলে এই দড়ি দিয়ে কিন্তু বেঁধে দিই। আবার যদি কোনো শ্রাদ্ধ বাড়ি মানে বখন টখন পাইলেই বাঁধে নিয়ে চলে আসি বাড়ি। ওই জন্যই মোটা মোটা আমি পৈতা করেছি। কিন্তু সদাগর বাবুর বাড়িতে আমাকে যেতে হবে, এত বড় রাত কি করে একটু বাংলা মাল খেয়ে নি। যাই, তাড়াতাড়ি করে যাই, নাহলে বাবু রেগে যাবে।
আমাকে তাড়াতাড়ি যেতে হবে, রাতটা পার করতে হবে তো, তাই নিয়ে নিয়েছি এক বোতল বেঁধে, তাড়াতাড়ি করে যাই। সবাইকে দেখতে পাচ্ছি, শুধু পুরোহিত মহাশয়কে দেখতে পাচ্ছি না কেন? পুরোহিত মহাশয়কে আসতে বিলম্ব করছে, কোথায় পুরোহিত মহাশয়? তেরে না না না, তেরে না না, তোমাকে চাই আমি আরো কাছে, তোমার সাথে দুটি কোথায় আছে আমি বলতে পারি না, যে তোমা তোমা দিলে সরম লাগে গো। পুরোহিত মহাশয়, হ্যাঁ বাবু। পথ কাঁপছে কেন? পথ কাঁপছে তো, মানে রাস্তাটা কেমন যেন কাঁপছে। পুরোহিত মহাশয়, আসতে আপনি এত বিলম্ব করলেন? আর বলিয়ে না, এক জায়গায় শ্রাদ্ধের কাজ ছিল তো, ওই কাজ জায়গায় মানে সারলাম, তারপরে এলাম। কিন্তু আমি যে আমার পুত্রের বিয়ে লগ্ন ধরে চাই। লগ্নতেই হবে তো। লগ্ন ধরে যদি বিয়ে দিতে হয় তাহলে লগ্নের পূর্বে আপনাকে পৌঁছতে হবে। হ্যাঁ, কিন্তু লগ্ন তো ঘনিয়ে এলো। পালিয়ে এলো, লগ্ন পালিয়ে যাবে? পালিয়ে যাবে কোথায়? বেঁধে রাখবো লগ্নকে। এ আপনি কি করছেন? বেঁধে দিলাম। লগ্নকে বেঁধে রাখা যায়? হ্যাঁ, এ তো বেঁধে রেখে দিলাম। তা কি করে? ব্রাহ্মণরা সব কিছু করতে পারে। আচ্ছা আচ্ছা, নবগুণে ব্রাহ্মণ, হ্যাঁ তা তো সত্য, ব্রাহ্মণ হচ্ছে সবচেয়ে বড়, তা তো সত্য। ওরা সব কিছু করতে পারে। আমরা আমরা বেঁধে দিলাম, লগ্ন কোথাও পালাবে না। তাই হ্যাঁ, এই মহাশয়, চেয়ে দেখুন, বরযাত্রী সবাই তৈরি হয়েছে। এই মুহূর্তে আমাদের সেই চম্পকনগর পরিত্যাগ করতে হবে, গমন করতে হবে সেই উজানি নগরে। হ্যাঁ, চল। চেয়ে দেখুন, সম্মুখে পিতা শৈলেশ্বরের মন্দির, পিতা শৈলেশ্বরের মন্দিরে জয়ধ্বনি দিয়েই আমরা পদ অতিক্রম করব। আমার সঙ্গে উচ্চস্বরে বলুন, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় জয় মাতা ভবানী। বাদ্য করলেন, জয় মাতা। মনের আনন্দে বাদ্য বাজাও, মা ভগ্নীগণ মনের আনন্দ লুঠি দাও। আমরা এই মুহূর্তে পদ অতিক্রম করব। জয় শিব শম্ভু। জয় জয় শিব শম্ভু। হ্যালো হ্যালো হ্যালো, আমি মা, আমি মা, আমি মা মনসা, আমি মা, আমি মা, আমি মা মনসা। আমি মা, আমি মা, আমি মা মনসা।
আমি শুভ দিনে শুভ লগ্নে শুভক্ষণে চন্দ্রধর তার পুত্রকে নিয়ে ছুটে চলেছি সেই উদানী নগরে বিবাহ দিবার। তবে কি ওই দাম্ভিক দুরাচারকে আমি আজকে দিনে ছেড়ে দিব? এই কিছুতেই হতে পারে না। তাই তো না, এই মুহূর্তে মনসার দূরে রেখে এক বৃদ্ধা ব্রাহ্মণীর রূপ ধারণ করে আমি ছুটিয়া যাব চন্দ্রধরের নিকটে। আজকে তুমি যদি পাই চন্দ্রধর হাসতে হব আমি এই বিশ্ব মাঝারে বিশ্ব পরাজিত। তাই কোথায় রয়েছে অষ্টকোটি নাগ ছুটে এসো সজ্জিত হব সরথে সরথে। একটি বিশেষ ঘোষণা। এই গৃহকর্তা অর্থাৎ যিনি এই মনসা গুণকীর্তন দিচ্ছেন সমীর বাবু আপনাদের সবার জন্য সেবার আয়োজন করেছেন। সেবার আয়োজন হয়ে গেছে, আপনারা সবাই একে একে যাবেন, একসঙ্গে গেলে সবারই জায়গা হবে না। একে একে গিয়ে আপনারা সবাই সেবা নেবেন। যে আশা নিয়ে সমীর বাবু সেবার আয়োজন করেছেন সেই বাবুর মনোআশা যেন পূর্ণ করেন। জয় মা মনসা দেবী এই কামনাই করি সেই মা মনসার আসরে। আপনারা দয়া করে সবাই একে একে গিয়ে সেবা নিয়ে তারপরে আবার এসে গান শুনবেন। কিছু কিছু লোক গিয়ে সেবা নিন, কেমন? সেবার আয়োজন হয়ে গেছে। প্লিজ চলো হরিযাত্রীগণ এগিয়ে চলো, মহাভক্তগণ উলুধ্বনি দাও। শোভাযাত্রার মতে ভিক্ষাং দেহি বলে সম্মুখে দাঁড়িয়েছো। আমি এক যোগিনী বাবা। প্রেত মশাই, হ্যাঁ বাবু, শুভযাত্রায় চোখী দর্শন শুভ না অশুভ? এ তো মহা অশুভ। পিতার মুখেও শুনেছিলাম শোভাযাত্রায় চোখী দর্শন অশুভ। অশুভ কিন্তু যোগিনী বলো বাবা। আজ আমার পুত্র লক্ষ্মীন্দরের শুভ বিবাহ, হ্যাঁ তাই পর আমার যাত্রীগণ নিয়ে আমি সেই উজানিতে গমন করবো বলে পথ অতিক্রম করছি। এই শোভাযাত্রার পথে তো আমি তোমায় ভিক্ষে দেব না যোগিনী। এই কি বলছো বাবা? ভিক্ষে যদি তোমায় নিতেই হয় এই মুহূর্তে ছুটে যাও চম্পকী নগরের রাজপ্রাসাদে। ওই আছে আমার অর্ধাঙ্গিনী সনকা, সনকার কাছে যা চাইবে পাবে যোগিনী। ওগো বাবা, তুমি তো দেখতে পাচ্ছ একে বৃদ্ধ, অত দূরের পথ চলতে পারবো না। আর তোমার মহারানী সনিকা জামাই ভিক্ষে দিবে, সে এখন উপযুক্ত হতে পারেনি। সামান্য পথের একটা যোগিনী সে কিনা উচ্চ স্বরে বলে চম্পকী নগরের মহারানী সে যে তোমায় ভিক্ষে দেবে না। তার উপযুক্ত নয়। না বাবা। ভালো তো যোগিনী, আজকের এই শুভযাত্রার পথে এমন কিবা ভিক্ষে চাও তুমি? আমি দেখতে পাচ্ছি রয়েছে একটি বর্ণের বরযন্ত্র, তার মাঝে রয়েছে পুষ্প সাজি। সেই পুষ্প সাজিতে থেকে তুমি আমায় কিছু পুষ্প ভিক্ষে দাও। তুমি আমার কাছে পুষ্প ভিক্ষে চাইছো? হ্যাঁ বাবা। পুষ্প পেলে যে নরলোকের ক্ষুধার্ত নিবারণ হয় তা আমার জানা ছিল না। যোগিনী বলো। তুমি পুষ্প ভিক্ষে নেবার আশায় সম্মুখে দাঁড়িয়েছো। তোমার আশা আমি অপূর্ণ রাখবো না, আমি পুষ্প ভিক্ষে তোমায় দেব। কিন্তু হ্যাঁ,
চেয়ে দেখো, রহিয়া আছে মাতা চণ্ডীর দান হেমতাল যষ্টি। এই যষ্টি দিয়ে প্রথম আজ আমি গন্ডি কেটে দেবো। হ্যাঁ বাবা, সেই গন্ডি অতিক্রম করে এসে তোমায় ভিক্ষে নিতে হবে। বেশ বেশ। এই আমি গন্ডি কেটে দিলাম। জয় মাতা চণ্ডী। এসো এসো যোগিনী, গন্ডি অতিক্রম করে আমার সম্মুখে এসো। আমি তোমায় ঝন্ডধারের গন্ডি যেন আমি অতিক্রম করতে পারছি না। না না না, আমি আর একটি বাড়ি গিয়ে দেখব। এসো। এ কি বাবা, তোমার গন্ডি যেন আমি অতিক্রম করতে পারছি না। তুমি আমায় গন্ডি পার হয়ে এসে আমায় তুমি ভিক্ষে দাও বাবা। গন্ডি অতিক্রম না করতে পারলে আমি তো তোমায় ভিক্ষে দেবো না যোগিনী। এটা কি বলছো বাবা? ভিক্ষে যদি নিতেই হয় এগিয়ে এসো, গন্ডি অতিক্রম করে আমার সম্মুখে এগিয়ে এসো। আমি যেন যেতে পারছি না বাবা। আমি জানতাম ওই গন্ডি অতিক্রম করবার ক্ষমতা তোমার নেই। যে গন্ডি অতিক্রম করে আমার সম্মুখে এসে তুমি ভিক্ষে নিতে পারলে না, চেয়ে দেখো আমার শ্রেষ্ঠ সওদাগর সেই গন্ডি অতিক্রম করে তোমায় পুষ্পভিক্ষে দিচ্ছে। এই নাও তোমার সেই পুষ্পভিক্ষের পরিবর্তে দেবো শতবার। আজকে দিনে বহু আশা করে এসেছিলাম, এই প্রথম আছে শুধুমাত্র তোর হস্তে পুষ্প জল পাইবার জন্য। আর যদি আমার পুষ্প জল না দিয়ে আমার মস্ত করে সিজুয়ার বেদনি ওরে রক্ত পিচাসিনী, আজ পুষ্পভিক্ষে নেবার আশায় ছলনার আশ্রয় গ্রহণ করেছিস। তুই না দেবী, দেবী হয়ে মানুষের কাছে ছলনার আশ্রয় নিতে তোর লজ্জা করলো না? শোন, যে হস্তে পুজিয়া তিস্তি বসল পানি সেই হস্তে না হই বুঝিব তোরই মতো। যে হস্তে পুজো তুমি দেবশীল বানিয়ে সেই হস্তে পুজো নিব। কোনদিন পূর্ণ হবে না। তুই পারবি না চন্দ্রধর, তুই ভুলে যাস নি চন্দ্রধর। তুই হচ্ছে সামান্য মানব, আমি হলাম শিব নন্দিনী পার্বতী। নিজেকে দেবী বলছিস? সত্যই যদি ক্ষমতা থাকে মানুষটাকে একবার স্পর্শ করে দেয়, আমি চিরতরে মিটিয়ে দেব। যা যা, পালিয়ে যা। তোর এখনো রয়েছে অনেক সময়। যদি একটিবার আমায় মামা বলে আমার রাঙ্গাতনে লুটে মরিস, তবে তোর তুই জানিস না চন্দ্রধর চন্দ্রবি মরিয়া যাইবে রসাতল, নাহি পুজিব তোর চরণ তল। যা যা, পালিয়ে যাও। তবে বুঝেছি চন্দ্রধর, তুই আমার জন্য পুষ্পাঞ্জলি অর্পণ করবি না। তবে সত্তরে আমি কি বলি, বল বল। ওরে ভিক্ষের কারণে আসি, ওরে ভিক্ষে পেলে বড় খুশি রে। আচ্ছা। ওরে ওই আরে আসি, ভিক্ষে পেলে বড় খুশি রে। প্রিয় হরে ওই আরে ও বলি সদাগর আগে কর পূজা কি হরে ওই আরে সম্মুখেতে তারা দেখিবে কি ওরে। কানিরে তোর ভিক্ষে আমার চরণ তলে।
বললি আমার ভিক্ষে সুন্দরী কি বলি সুন্দরী যারা মারে মরে লাঠি সুখের ঘরে নিয়ে যাই পাকিয়ে যারা মারে মরে লাঠি সুখের ঘরে পাকিয়ে কি করে বলি সদাগর সদাগর একবার পুজো দাও নাই মরে দিয়ে রে ওই আরে মারি বহে তালের মারি পাঠাইব জমাপুরি রে কি ও রে ও কি গানি রে তোর পূজা আছে তালে কি ও রে তবে কি তুই আজকে দিন আমায় করতে ঝালা তবে সুন্দরী কি বলি ওরে যারা পারে মরে আলা তাদের নিয়ে তোর খেলা রে কি করে ওই আরে ওরে যারা পারে মরে আলা তাদের নিয়ে তোর খেলা রে কি করে ওই আরে বলি সদাগর সদাগর একবার পুজো দাও নাই মরে কি করে ওই আরে সঙ্গে জন্মরি গানি বুঝাইব কথা তুমি রে কি ও রে ও কি গানি রে তোর পূজা আমার করে বলে কি ও রে তোর পূজা তবে কি তুই ভুলে গেছিস সেই পুরোনো দিনের কথা একদিন গিয়েছিলি ৭২,০০০ মাঝি মাল্লা গলিতে নিয়ে সেই বাণিজ্যের কারণে বাণিজ্য থেকে ফিরবার পথে ওই কালীদহের কুলে ধরে করেছিলাম ধুলিস্পদে ধারণ করিয়ে নগরে নগর করেছিলাম চত্বরিঙা কালীদহের অতল তলে তলিয়ে দিলেই আমি মা মা বলে তোর চরণে লুটিয়ে পড়বো সেই দিন ভিক্ষের চুলি স্কন্ধে ধারণ করেছিলাম কিন্তু কই একটি বারের জন্য তোকে মা বলে আমি সম্বোধন করিনি তোকে আর মা বলে সম্বোধন করবো না তুই আরো ভুলে গেছিস পূর্বদিনের কথা ছিল তোর না বলে ক্ষীর বাগান বাড়ি ছিল তোর একমাত্র বন্ধু ধনন্তরী আমার বিষাক্ত নাগিনীর বীজ দিয়ে তাদেরকে করেছিলাম তাদের বিনাশ করেছিস ছয় পুত্রকে গ্রাস করেছিস ছয় পুত্র তোমার শতপুত্র সম রহিয়াছে লক্ষ্মীন্দর শুধু যাই রসাতল তবু আমার প্রতিজ্ঞা থাকিবে অটল নাহি দেব তোর চরণে পুষ্পয়া তুই যখন আজকে দিন আমার আঘাতের পুষ্পাঞ্জলি দিলি না তবে তোর সঙ্গে আমি বহু প্রতিজ্ঞা করে যাচ্ছি ভিতরে একমাত্র পানে ধুললাম লক্ষ্মীদারকে বিবাহ নিশীতে আমি করব তাকে সেই দিন তুই পুত্র সুখে খালি কান্না করবি আর আমি শুধু প্রেত বসায় সে কি প্রেত বসায় আপনি কাঁপছেন রাগে রাগে কাঁপছি রাগে রাগে কাঁপছেন কিন্তু আপনার ধুতি ভিজে গেল কেন ঘামে গায়ের ঘামে শীতের দিনে ঘামে ধুতি ভিজে গেল তা নয় আপনি বলুন যে ভয়ে প্রস্রাব করে দিয়েছে না ঘামে ভিজে গেছে যাই হোক
পূজারী নগরে গিয়ে ধুতিটা পাল্টিয়ে নেবেন, কেমন? আচ্ছা পুরোহিত মশাই, হ্যাঁ। ওই কানি বেটির বাতাস লেগে জায়গাটা অপবিত্র হয়ে গেছে, হ্যাঁ। তাই পিতা শৈলেশ্বরকে স্মরণ করে এই অপবিত্র জায়গাটাকে আবার পবিত্র করতে হবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় মাতা ভবানী। এগিয়ে চলো, বরযাত্রীগণ এগিয়ে চলো, মায়ের একটু ধরে দাও।